স্বপ্ন দোষ আসলে দোষের কিছু না। সুতরাং যেটা দোষের কিছু না, এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। এই স্বপ্ন দোষ বা এটা আমরা চিকিৎসকরা এটা ওয়েট ড্রিম বলি, নাইট ড্রিম বলি, নাইট ফলস বলি। এই ওয়েট ড্রিম তথা স্বপ্ন দোষ এটা একটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এটা চলতে থাকবে। এটা স্বাভাবিক। আপনি আনমেরিড, আপনার এটা চলতে থাকবে। এই চলাটাই স্বাভাবিক। এখন যদি কেউ এটা বন্ধ করতে চায়, এইটা হবে অস্বাভাবিক। স্বপ্নদোষ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা করব। আলোচনাটি লক্ষ্য করে শোনার জন্য অনুরোধ রইল। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। শেখঘাট সিলেট এটা ঐতিহ্যবাহী কথাটা প্রায় সময়ই বলি, তার একটা কারণ। এই জায়গাটাতে ইয়েমেন থেকে হযরত শাহজালাল প্রথম পদার্পণ করেন এই শেখঘাটে। এরপরে সিলেটের বিভিন্ন জায়গাতে বিচরণ করেন। কিন্তু সুরমা নদী পাড়ি দিয়ে যখন নদীর এপারে আসেন, তখন কিন্তু এই শেখঘাটে পদার্পণ করেন। আর তার জন্য যে যে জায়গা দিয়ে আসছেন, ওখানে কিন্তু একটা ঘাটও আছে, শাহজালাল ঘাট। তো ওই শাহজালাল ঘাটের কাছাকাছি আমার চেম্বার। আমার চেম্বারটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো, আপনি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে একটু সার্চ দিলেই আমার ভিজিটিং কার্ড, আমার মোবাইল কার্ড, মোবাইল নাম্বার, লোকেশন ইত্যাদি তথ্য আপনি পেয়ে যাবেন। এই তথ্যগুলো পেয়ে আপনি আমার সাথে সরাসরি ফোনে বিভিন্ন আলাপ আলোচনা করতে পারবেন। আপনার পার্সোনালি কোনো আলোচনা যদি প্রয়োজন মনে করেন আপনি করতে পারবেন। আমি ফ্রি থাকলে আপনাকে অবশ্যই পরামর্শ দেব। লোকেশন ট্র্যাক করে আপনি আমার চেম্বারে বেড়াতে আসতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আর এটা জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নাই। গ্রেটার সিলেটের যে জায়গাতে বসেই বলেন যে আমি শেখঘাটে যাব, এই শেখঘাটটা এত ঐতিহ্যবাহী, এটা সবাই চিনে। তো যে কথা নিয়ে আলোচনা করছি, স্বপ্নদোষ, হ্যাঁ, ওয়েট ড্রিম, এটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী হবে। অনেকের ধারণা যেটা পুরুষদেরই হয়, না, এটা শুধু পুরুষদের হয় না, এটা ছেলেদের হয় না, এটা মেয়েদেরও হয়, মহিলাদেরও হয়। পুরুষদের হলে যে রকমের তাদের পরিদেহের বিশেষ করে প্যান্ট বা লুঙ্গি বা রাতের বেলা যেটা পরেই শোয় না কেন, ওগুলো ভিজে যায়। অনুরূপ মহিলাদেরও কিন্তু বেশ কিছু সেক্রেশন এসে জরায়ুটা কিন্তু জরায়ু থেকে, যোনি থেকে কিছু সেক্রেশন এসে ওই যোনিপটটা কিন্তু পিচ্ছিল হয়ে যায় এবং তাদেরও স্বপ্নদোষ হয়। এটা পুরুষ মহিলা একেবারে 50-50 চান্স। অনেকে এটা হয়তো এড়িয়ে যাবে, মেয়েরা এড়িয়ে যাবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চিকিৎসা বিজ্ঞান বলতেছে 50-50 চান্স। তবে একটু কম হয়, অনেকের ধারণা যে মেয়েদের একটু স্বাভাবিকের থেকে কম হয়। তো এটা হচ্ছে কেন, আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি স্বপ্নদোষটা হচ্ছে কেন। যে আপনি যেটা কল্পনা করেন, দিনে যে সমস্ত জিনিস কল্পনা করেন, রাতে ওটার ঘুমের ভিতরে এটার বহিঃপ্রকাশ করে, যার পরিপ্রেক্ষিতে এগুলো বেশি বেশি যারা এই সমস্ত বিভিন্ন রকমের ওয়েবসাইট, বিভিন্ন রকম ফিল্ম এগুলো নিয়ে যারা ড্রিল করেন, চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু এই কাল্পনিকভাবে কিন্তু এই রকমের স্বপ্নটাই বেশি বেশি দেখেন। আর চিকিৎসা বিজ্ঞান বলতেছে পুরুষদের একটা স্ক্রুটাম আছে, অন্ডথলি আছে, ওখানে দুটো টেস্টিস আছে। এই টেস্টিসে
স্পার্ম তৈরি করে। ওখানে বিভিন্ন রকমের অর্গান আছে, ভাস ডিফারেন্স, ডাকটাস, এই এরা কিন্তু ওই স্পার্ম তৈরি করে। এই স্পার্মটা ওখানে কিন্তু সিমেন্টটাও কিন্তু ওখানে তৈরি হয়। এই যে বীর্য যেটাকে বলি, যেটা সিমেন্ট, এই সিমেন্টটাও কিন্তু ওই স্ক্রুটামে তৈরি হয়। এটা তৈরি হতে হতে যখন ফাইল হাউসফুল হয়ে যায়, মানে পাত্র পরিপূর্ণ হয়ে যায়, তখন নূতনটা কি করবে? নূতনরা কোথায় করবে? নূতনটা তো জায়গা দিতে হবে। এই যার পরিপ্রেক্ষিতে পুরানগুলো আউট হয়ে যায়। উদাহরণস্বরূপ বলি, আমার এই জামাটা 5 বছর হয়ে গেছে, এটা কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, সেলাই করে নিচ্ছি, এটা আর পরা যাচ্ছে না, এটা আর পরা যাচ্ছে না। সুতরাং এখন আমি নূতন একটা শার্ট বসুন্ধরা সিটি থেকে, আলহামরা থেকে বা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে ক্রয় করলাম। এখন এই নূতন শার্টটা যখন আমি পেলাম, এই পুরান শার্টটা টিরা, হ্যাঁ, মানে রেনোভেন্ট, মানে জরাকীর্ণ যেটা, এটাকে আর ব্যবহার করার প্রয়োজন মনে করছি না। তো এটাকে তো আমি ফেলে দেব। তো শরীরও এরকমের, যখন ওই স্ক্রুটাম হাউসফুল হয়ে যায়, তখন ওখানে নূতন যে স্পার্ম, সিমেন্ট, এগুলাকে ওখানে রেখে দেওয়ার জন্য পুরানো যেগুলো আছে এগুলা ফেলে দেওয়ার ব্যবস্থা করে এবং ফেলে দেয়। এই ফেলে দেওয়াটা কি ওয়েট ড্রিম, নাইট ফলস বা স্বপ্নদোষ বলে থাকি। এটা হবে, এটাই স্বাভাবিক। তবে এটা যদি স্বাভাবিকের থেকে বেশি হয়, তাহলে এইটা খারাপ। স্বাভাবিকের থেকে বেশি কি, যেমন সপ্তাহে 3 বার 4 বার বা তারও বেশি, এরকম হতে হতে এই গালের চিপা টাপা ভিতরে ঢুকে গেছে, চোখ বড় হয়ে গেছে, হ্যাঁ, এই স্কিনগুলো 15 বছর বয়স, দেখা যাচ্ছে যে এই স্কিনগুলো কি বলে, ভাঁজ পড়ে গেছে, কুচ পড়ে গেছে, এগুলো ধোত্রা দিয়ে গেছে, এরকমের আমরা প্রায় দেখতে পাই। এই সমস্ত রোগীরা অতি দ্রুত কোনো রকমের বিলম্বনা না করে আমাদের কাছে চলে আসবেন। আমরা তাকে কিছু ফিজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করব, কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে ওষুধ দেব, সে ভালো থাকবে। এই স্বপ্নদোষ সংক্রান্ত আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টসে করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এ ব্যাপারে উত্তর দেওয়ার চেষ্টা করব। এ ব্যাপারে আমার আপনাদের দোয়ায় আমার ভালো স্টাডি আছে, ভালো দক্ষতা আছে। এ ব্যাপারে আমি, আপনারা যত প্রশ্ন করেন সব প্রশ্নেরই আমি অ্যান্সার দিতে সক্ষম থাকব। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম এখানেই বিদায় নিলাম। থ্যাংক ইউ অল।